ভাবুন তো, বঙ্গোপসাগরের মাঝখানে এমন একটি দ্বীপ আছে যেখানে আপনি চাইলেই যেতে পারবেন না। সেখানে বিমানবন্দর নেই, কোনো পর্যটন কেন্দ্র নেই, নেই কোনো হোটেল বা আধুনিক শহর। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই দ্বীপের মানুষের সঙ্গে আধুনিক পৃথিবীর মানুষদের যোগাযোগ প্রায় নেই বললেই চলে। দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আর এখানেই বসবাস করে পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন জনগোষ্ঠী সেন্টিনেলিস। কিন্তু কেন এই দ্বীপে বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ? আর এই মানুষগুলো আসলে কিভাবে জীবনযাপন করে? চলুন আজ জানা যাক বঙ্গোপসাগরের এই রহস্যময় দ্বীপের গল্প। নর্থ সেন্টিনেল আইল্যান্ড অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ হিসেবে বঙ্গোপসাগরে। চারদিকে সমুদ্র আর দ্বীপের প্রায় পুরো অংশ জুড়েই ঘন জঙ্গল। দূর থেকে দেখলে মনে হবে এটি হয়তো আর 10টা নির্জন দ্বীপের মতোই, কিন্তু এর ভেতরেই বসবাস করে এমন একটি জনগোষ্ঠী যারা আধুনিক বিশ্বের সঙ্গে নিজেদের যোগাযোগ প্রায় সম্পূর্ণভাবে এড়িয়ে চলে। তাদের বলা হয় সেন্টিনেলিস। তাদের ভাষা, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবন সম্পর্কে বাইরের পৃথিবী খুব কমই জানে, কারণ তাদের জীবনযাপন সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেন্টিনেলিস জনগোষ্ঠীকে বিশ্বের অন্যতম আনকন্ট্যাক্টেড ইন্ডিজেনাস পিপলস হিসেবে বিবেচনা করা হয়। তারা মূলত শিকার, মাছ ধরা এবং বন থেকে খাবার সংগ্রহের উপর নির্ভরশীল বলে ধারণা করা হয়। তারা ছোট নৌকা ব্যবহার করে সমুদ্র থেকে মাছ ধরতে পারে এবং দ্বীপের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে জীবন চালায়। কিন্তু তাদের জনসংখ্যা কত সঠিকভাবে কেউ জানে না, কারণ দ্বীপে গিয়ে জনসংখ্যা গণনা করার মতো নিরাপদ ও নিয়মিত কোনো সুযোগ নেই। বাইরের মানুষ তাদের ভাষাও বুঝে না, ফলে তাদের ইতিহাস, সামাজিক কাঠামো কিংবা তারা কিভাবে নিজেদের পৃথিবীকে কিভাবে দেখে, এসবের অনেকটাই আজও রহস্য হয়ে আছে। কেন তারা বাইরের মানুষকে প্রত্যাখ্যান করে? এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেন্টিনেলিস মানুষেরা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী নয়। দূর থেকে কোনো নৌকা বা মানুষকে দ্বীপের কাছে আসতে দেখলেই তারা অনেক সময় তীর ধনুক দিয়ে প্রতিরোধ করে। কিন্তু এর পেছনে শুধু আক্রমণাত্মক স্বভাব খুঁজলেই বিষয়টি খুব সরল করে দেখা হবে। ইতিহাসে বাইরের মানুষদের সঙ্গে যোগাযোগের ফলে বিভিন্ন ইন্ডিজেনাস জনগোষ্ঠী রোগ, সহিংস এবং সাংস্কৃতিক পরিবর্তনের ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছে। সেন্টিনেলিস জনগোষ্ঠীর ক্ষেত্রেও বাইরের রোগ জীবাণু একটি বড় ঝুঁকি, কারণ দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার কারণে সাধারণত কিছু রোগীর বিরুদ্ধেও তাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে। তাই তাদের থেকে দূরে থাকাটাই শুধু তাদের নিরাপত্তার জন্য নয়, বাইরের মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। 2018 সালে নর্থ সেন্টিনেল আইল্যান্ড আবারও বিশ্বজুড়ে আলোচনায় আসে। একজন মার্কিন নাগরিক জন অ্যালেন সাউ দ্বীপের মানুষের সঙ্গে যোগাযোগ করার উদ্দেশ্যে সেখানে যাওয়ার চেষ্টা করেন। তিনি স্থানীয় জেলেদের সহায়তায় দ্বীপের কাছে পৌঁছান, কিন্তু সেন্টিনেলিস মানুষেরা তার উপস্থিতির বিরোধিতা করে। পরে তিনি নিহত হন। এই ঘটনার পর পুরো বিশ্বে আবারও প্রশ্ন ওঠে, কেন এই জনগোষ্ঠীকে তাদের মতো করে থাকতে দেওয়া হবে না? আর কেন বাইরের মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে? এই ঘটনা শেষ পর্যন্ত একটি বিষয়কে আরও স্পষ্ট করে দেয়, এই দ্বীপে বাইরের মানুষের প্রবেশ কতটা বিপজ্জনক হতে পারে। ভারত সরকার নর্থ সেন্টিনেল আইল্যান্ড এবং এর আশেপাশের নির্দিষ্ট সমুদ্র সীমায় বাইরের মানুষদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এর মূল উদ্দেশ্য হল সেন্টিনেলিস জনগোষ্ঠীকে বাইরের হস্তক্ষেপ থেকে রক্ষা করা, কারণ আমরা জানি না তাদের প্রকৃত জনসংখ্যা কত, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, কিংবা বাইরের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হলে তাদের সমাজ ও সংস্কৃতির উপর কী ধরনের প্রভাব পড়তে পারে। অর্থাৎ এই নিষেধাজ্ঞা শুধু তাদের থেকে আমাদের দূরে রাখার জন্য নয়, বরং তাদের নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার রক্ষা করার জন্যও। আজ আমরা স্যাটেলাইট দিয়ে পৃথিবীর প্রায় প্রতিটি কোণ দেখতে পারি। মানুষ
চাঁদে গেছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে, কিন্তু পৃথিবীর বুকেই এমন একটি দ্বীপ রয়েছে যার ভেতরের জীবন সম্পর্কে আমরা এখনো খুব সামান্যই জানি। হয়তো সেন্টিনেলিস্ট মানুষদের কাছে আমাদের পৃথিবীটাই অজানা, আর আমাদের কাছে তারা একটি রহস্য। কিন্তু হয়তো এই রহস্যের উত্তর খুঁজতে তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কারণ কখনো কখনো কোনো রহস্যকে রহস্য হিসেবেই বেঁচে থাকতে দেওয়াটাই সবচেয়ে মানবিক সিদ্ধান্ত। আপনার কি মনে হয়, সেন্টিনেলিস্ট জনগোষ্ঠীর সঙ্গে আমাদের যোগাযোগ করা উচিত, নাকি তাদের নিজেদের মতো করে থাকতে দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর পৃথিবীর এমনই অজানা ও রহস্যময় গল্প জানতে আমাদের ইফতিরন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।